শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ সানডে, আমি আবার সকাল 9টা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যা ব্রেকফাস্ট করব আপনাদের সঙ্গে শেয়ার করব আচারি আলুর দম আর করব ছোলার ডালের ডাল পুরি। আচারি আলুর দমের জন্য আলুটাকে আমি ছুলে নিয়েছি, ছুলে পিস পিস করে কেটে দমে বসিয়ে দেব। 60% মতো সেদ্ধ করে নেব আলুটাকে। তারপরে ছোলাটাকে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেটাও সেদ্ধ করে নেব, 2টো সিটি দিয়ে নেব। অন্যান্য দিন সকালবেলা এত টাইম থাকে না, আজকে টাইম আছে, একমাত্র সানডের দিনই টাইম হয়, তাই ভাবলাম একটু অন্য কিছু করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছোলার ডালটাকেও আমি সেদ্ধ বসিয়ে দেব, 2টো সিটি দিলেই হয়ে যাবে। আলুটা 60% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। দিয়ে আলুগুলো দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এদিকে পাশ দিয়ে আমি জল গরম বসিয়ে দিলাম, একটু জল গরম দেব, ওর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, দেব হলুদ, জিরে, ধনের গুঁড়ো, আর দেব 5 ফোড়ন, শস্য, মৌরি, মেথি রোস্ট করে রাখা 1 চামচ মতো গুঁড়ো করে এর মধ্যে দেব। যেহেতু আচারি আলুর দম, আচারে যেসব মশলা আমরা দিই তাই দেব একটু, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে একটু জল দিয়ে নেব। আর একটু দেব আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়ে নেড়ে এবার দেব আম। যেহেতু আচারি আলুর দম একটু আমের আচার দিতে হবে, মিক্স আচার দিলেও হবে, জাস্ট সেন্ট হওয়ার জন্য। দিয়ে জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই আলুর দম হয়ে গেল, আচারি আলুর দম। তারপরে এবার জলটাকে একটু ঝরে নেব, একটু জল ছিল, একটু ঝেড়ে নিতে হবে, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ডালটা। 1 চিমটে হিং, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ আর ছোলার ডালটাকে দিয়ে প্যানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে ওটা দিয়ে দেবো। ডাল বাটাটা দিয়ে একটু হালকা আঁচে নেড়ে শুকনো শুকনো করে নামাতে হবে, তাহলেই পুরো রেডি হয়ে যাবে। এর মধ্যে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়েই রেডি হয়ে গেল পুরটা। এবার মাখবো আমরা ময়দা। এর মধ্যে দিলাম 1 বাটি ময়দা আর 1 বাটি আটা, গমের আটা, আর 1 চামচ মতো তেল, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। একটু নরম করে একটু ডো করে নিলাম, নিয়ে একটু 10 মিনিট রেস্টে রাখবো। একটু ক্লিন পেপার বা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে, রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি পুরটাকে একটু মুট করে গোল গোল শেপ দিয়ে নেব, যাতে পুর দিতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। এই দিলাম, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার রেস্টে রাখা ডোটাকে নিয়ে আর 2 মিনিট মতো মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে লুচির আকারে। লেচি কেটে নিয়েছি। এরপরে একটু ময়দা দিয়ে হালকা বেলে ওর মধ্যে পুরটা দেব, জাস্ট একটুখানি বেলেই পুরটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে পুরটাকে সিল করে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি একটু ভালো করে সিল করতে হবে, নাহলে তেলের মধ্যে দিলে আবার খুলে গেলে মুশকিল। এভাবে সিল করে দিতে হবে একটু চেপে হাত দিয়ে। এভাবে আমি সব রেডি করে নেবো আগে, আর একটু ময়দা মাখিয়ে ওগুলোকে রাখবো, নাহলে আবার একটার সঙ্গে একটা লেগে যাবে। এই যে হালকা হাতে আমি প্রথমে 4টে বেলে নিয়েছি ডালপুরি। এবার ছেড়ে দেবো, তেল খুব গরম হয়ে এলেই ডালপুরি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভেজে তুললেই রেডি হয়ে যাবে ডালপুরি আর আচারি আলুর দম। আমার মেয়ে রেডি হয়ে গেছে। এটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তার অত্যন্ত প্রিয় এই রেসিপিটি। যখনই বানাই তার কথাই মনে পড়ে বারবার। সে আছে, সে দেওরের কাছে আছে, আমার বাড়িতে নেই, আমার কাছে নেই। এই যে রেডি হয়ে গেল, আমার মেয়েও প্লেট নিয়ে রেডি হয়ে গেছে, প্রায় 10টা মতো বেজে গেছে। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানান আর খেয়ে বলুন কেমন লাগলো। থ্যাংক ইউ।